হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা এমএস ওয়ার্ডের ইনসার্ট ট্যাবে আরও দুটো ইম্পর্টেন্ট এবং লাস্ট টপিক নিয়ে আলোচনা করব। ইনসার্ট ট্যাবের সেটা হচ্ছে ইকুয়েশন এবং সিম্বল। ইকুয়েশন মানে বুঝতে পারছি যে ইকুয়েশন মানে আমরা বিভিন্ন রকম যে হয় যে অ্যালজেব্রা কোশ্চেন, বীজগণিতের কোশ্চেন বা ত্রিকোণমিতি কোশ্চেন বা বিভিন্ন রকম ওই গ্রামাটিক্যাল সিম্বল দিয়ে যে ইউজ করে যেগুলো করা হয় সেগুলো দিয়ে। তাহলে ধরে নাও আমি আগে এইটা একটা এখান থেকে একটা বাই ডিফল্ট কিছু করা আছে, আমাকে সেটাকে নিয়ে নিই, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। এবার দেখো এটাকে আমি একটু বড় করে দিচ্ছি। হ্যাঁ, হোম ট্যাবে গিয়ে সায়েন্সটাকে বড় করে দিচ্ছি। যদি মনে হয় তোমাকে যে এইরকম হুবাহু তোমাকে একটা বানাতে হবে কোশ্চেন, তাহলে কি করব? দেখো এখানে আমরা এই স্কোয়ারটা মানে স্কোয়ারের যেটা আছে সেগুলো দিতে পারবো, কিন্তু এইগুলো সাইন দিয়ে আমরা দিতে পারবো। তাহলে কি করতে হবে? কার্সার সেট করব, ইনসার্ট ট্যাব, এখান থেকে চলে যাব ইকুয়েশন। ইকুয়েশনে যাওয়ার পরে ইনসার্ট নিউ ইকুয়েশন, এখানে গিয়ে স্ট্রাকচার সিলেক্ট করতে হবে। এই যে এটা হচ্ছে, এখান থেকে স্ট্রাকচার সিলেক্ট করলাম, এটা হচ্ছে স্কোয়ারের স্ট্রাকচার। কোনো কিছু লিখবো না, তবে স্ট্রাকচার সিলেক্ট করবো, ইজুকাল টু, এরপরে এই সামেশন চিহ্নটাই যেখানে আছে এটা গিয়ে এই যে এটা নেব। এরপরে এই যে ব্র্যাকেটের উপরে এবং নিচে এটাকে কি সাইন বলে আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ জানো কমেন্টে লিখে দিও। এটাকে সিলেক্ট করলাম, ব্র্যাকেট, ব্র্যাকেটে নিচের দিকে যাব, নিচের দিকে গেলে এই সিম্বলটা পেয়ে যাবে। ঠিক আছে, দেখো বিকে ব্র্যাকেটের নিচের দিকে এই যে, এবার আবার একটা স্কোয়ার, আবার একটা স্কোয়ার। এইবার স্ট্রাকচারগুলোর মধ্যে কার্সার সেট করব, ব্র্যাকেট, এবার লেখা শুরু করবো, এক্স প্লাস এ, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে এখানে গিয়ে লিখলাম এন, এখানে লিখবো এন, এখানে কে ইজ ইকুয়াল টু 0, এখানে এন, এখানে কে, এখানে এক্স, এখানে কে, এখানে এ, এখানে এন মাইনাস কে। তার মানে আমাকে কি করতে হলো? ইকুয়েশনে যেতে হলো, ইনসার্ট ট্যাব থেকে ইকুয়েশন, এখান থেকে ইনসার্ট নিউ ইকুয়েশন, সেখানে যাওয়ার পরে স্ট্রাকচার সিলেক্ট করব, তারপরে স্ট্রাকচারে কার্সার রেখে লেখাটা টেক্সটটাকে লিখ। ওকে, এরপরে ইনসার্ট ট্যাবে আরেকটা টপিক, যেটা লাস্ট টপিক, সেটা হচ্ছে সিম্বল। সিম্বলটাকে কি করবো? সিম্বল মানে সিম্বল ইনসার্ট করবো, কার্সার সেট করব, সিম্বলে যাব, এগুলো রিসেন্টলি ইউজ করা হয়েছে। আমি যদি এর বাইরে নিতে চাই তাহলে যে মোর সিম্বল, মোর সিম্বলে গিয়ে এখানে সিম্বলের ফন্টও চেঞ্জ করা যায়। ঠিক আছে, ভালো ওটা ফন্টও চেঞ্জ করা যায়, ফন্ট চেঞ্জ করে করে আমরা নিয়ে আসতে পারি। এখানে ধরো আমি স্মাইলি একটা সিম্বল নিয়ে আসতে পারি, বা টেলিফোনের সিম্বল নিয়ে আসবো। দেখবে টেলিফোন নাম্বার লেখার আগে টেলিফোনের সিম্বল, হোয়াটসঅ্যাপের সিম্বল, এগুলো নিয়ে আসতে পারি। তবে এগুলো ইনসার্ট করলাম, ক্লোজ করলাম, তার মানে এগুলো নিয়ে আসলাম। এবং এইটাকে বারবার দরকার হলে রিসেন্ট থেকে নিয়ে আসতে। এখানে আরেকটা পদ্ধতিতেও সিম্বল নিয়ে আসা যায়, সেটা মানে কি? সেটা হচ্ছে শর্টকাট কি করে। যেরকম দেখলে আমাকে এই সিম্বলগুলোকে নিয়ে আসার জন্য সিম্বলে গিয়ে ফন্ট চেঞ্জ করে, মানে সিম্বলের ফন্টগুলো চেঞ্জ করে করে খুঁজে নিয়ে আসতে হবে। এবার আমি যদি এটাকে শর্টকাট কি বানিয়ে রাখি, তাহলে আমি যখন দরকার শর্টকাট কিটা প্রেস করলেই চলে আসবে। কি করে করতে হবে? এটা করার জন্য ইনসার্ট ট্যাব, সিম্বল, এখান থেকে মোর সিম্বল, যেই সিম্বলটা শর্টকাট কি করব, আমি ধরো এই যে টেলিফোনের শর্টকাট কি করবো, তাহলে টেলিফোনটাকে সিলেক্ট করব। দেখো এখানে লেখা আছে, ইনসার্ট করবো না, এখানে লেখা আছে শর্টকাট কি। এই শর্টকাট কিতে গিয়ে ক্লিক। এবার এখানে দেখো লেখা আছে প্রেস নিউ শর্টকাট কি। এবার শর্টকাট কি হবে? আমরা জানি যেরকম শর্টকাট কি অল্ট বা কন্ট্রোলের সঙ্গে যে কোনো একটা ওয়ার্ড হবে, মানে অল্ট বা কন্ট্রোলের সঙ্গে এ টু জেড এনি ওয়ার্ড দিতে পারি। তবে মাথায় রাখতে হবে যেগুলো শর্টকাট কি আমরা জানি, যেরকম কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল ভিতে পেস্ট, এগুলো আমরা দেবো না, কারণ কি তাহলে আর কপি হবে না, পেস্ট হবে না। তাহলে আমি এখান থেকে কি করলাম? অল্ট এক্স করে দিলাম। দেখো অল্ট আর এক্স একসাথে প্রেস করেছি, এখানে লেখাটাও উঠেছে অল্ট প্লাস এক্স। এবার কি করব? অ্যাসাইন গিয়ে ক্লিক করব, ক্লোজ,
দেখো এখানে কিন্তু সিম্বলটা আসেনি, এবার অল্ট এক্স করো, দেখো চলে আসবে। মানে কোথায় তুমি কোন ট্যাবে আছো সেটা দেখার দরকার নেই, কোথায় আছো দেখা, তুমি শর্টকাট কি দেবে এটা চলে আসবে, অল্ট এক্স করবো এটা চলে আসবে। হলো, তার মানে এইভাবেও আমাদের সিম্বল নিয়ে আসতে পারি। এবার যদি মনে হয় যে অল্ট এক্সটাকে রিমুভ করে দেবো, তাহলে কি করব, সিম্বল, মোর সিম্বল, যেই সিম্বলটা শর্টকাট কি করেছিলাম সেই সিম্বলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করলে দেখো এখানে শর্টকাট কিটা দেখা যাচ্ছে অল্ট প্লাস এক্স। এবার শর্টকাট কি দিয়ে গিয়ে ক্লিক করব, কারেন্ট শর্টকাট কি অল্ট প্লাস এক্স দেখা যাচ্ছে, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার সাথে সাথে রিমুভ অপশনটা অ্যাক্টিভ হয়েছে, রিমুভে গিয়ে ক্লিক করব, ক্লোজ ক্লোজ, এবার অল্ট এক্স করো, দেখো আসবে, বোঝা গেল? তার মানে আমরা সিম্বলের শর্টকাট কি করতে পারি, যে সিম্বলের শর্টকাট কি করেও সিম্বলকে নিয়ে আসতে পারি, এমনিও সিম্বলটাকে নিয়ে আসতে পারি। তাহলে আজকের ভিডিওতে এই দুটো টপিকই থাকবে, নেক্সট ভিডিওতে আমরা পরের ট্যাব নিয়ে আলোচনা করব। ওকে।